नमस्कार बंधुरा पुरुलिया विलेज फूडे आपनादेरके स्वागत जानाई। तो आज के आमी बानाबो इचड़ कोफ्ता। तार जोन्नो आमी एकटा इचड़ नियेछि। एबारे आमी इचड़टा केटे नेब। इचड़टा केटे निচ্ছি बटीते और हाथे तेल লাগিয়ে নিয়েছি। এবার ইচড়টা মাঝে মাঝে কেটে নিচ্ছি। আবার বটিতে একটু তেল লাগিয়ে নিয়েছি, মাঝে মাঝে কেটে নেব। উপরের খোসাটা ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট পিস করে কেটে নেব। মাঝের অংশটা ফেলে দেব। এবারে ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন আমার ইচড় কাটা হয়ে গেছে। হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবারে ইচড়টা সেদ্ধ করে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এঁচড়, জল দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটা আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দেবো, আর চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবারে চাপা দিয়ে 10-15 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, আর একটা খুন্তির সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো আদা রসুন কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। যেহেতু এটা বেশি ঝাল হবে না, তাই একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সেদ্ধ করার সময় আমি একটু লবণ ব্যবহার করেছিলাম, আবার লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেবো বেসন। এবারে আমি হাতে করে মেখে নেব। হাতে করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম আর একটু বেসন। আবার ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নেব, তারপরে আমি কোফতাগুলো বানিয়ে নেব।
এই দেখুন তেল লাগিয়ে নিয়েছি, এবার কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমি একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সব কোফতাগুলোকে বানিয়ে নেব। এই দেখুন অনেকগুলো কোফতা আমি বানিয়ে নিয়েছি, এবারে তেলে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব সাদা তেল, দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম করে নেব, না হলে কড়াই লেগে যাবে। তেল গরম হয়ে গেছে, কোফতাগুলো দিয়ে দিলাম। এই দেখুন 4-5 মিনিট পর দেখুন লাল লাল হয়ে গেছে। এবারে কোফতাটাকে আমি উল্টে নেব। কোফতাটা উল্টে নিয়েছি, এই দেখুন। কোফতা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই দেখুন তুলে নিই। এই দেখুন বন্ধুরা আমি থালাতে সাজিয়ে নিয়েছি, আর উপর থেকে আমি গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সাজানোর জন্য, তো একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এঁচোড় কোফতা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার চায়ের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।